কুষ্টিয়ায় চাল ও সবজির বাজার ঊর্ধ্বমুখী। ক্রেতাদের অভিযোগ, যথাযথ বাজার মনিটরিংয়ের অভাবেই নিত্যপণ্যের দাম বেশি রাখছে ব্যবসায়ীরা। এ নিয়ে জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী নাহিদ হাসান তিতাস। দাম নিয়ে কি বলছেন ক্রেতা বিক্রেতারা? ইশিকা, আপনি যেমনটি বলছিলেন, সবজি থেকে চাল আসলে কোনো বাজারেই কিন্তু স্বস্তির খবর নেই। অর্থাৎ কুষ্টিয়ার বাজারগুলোতে 50 টাকার নিচে কিন্তু কোনো সবজি নেই এবং দীর্ঘদিন ধরে চালের বাজারটিও চড়া রয়েছে। আমি রয়েছি কুষ্টিয়ার সবচেয়ে বড় বাজার, পৌর বাজার। এই বাজারের আজকের বাজার দর যদি আমি জানাই, যেমন সবজি আলু ছাড়া কিন্তু 50 টাকার নিচে কোনো ধরনের সবজি পাওয়া যাচ্ছে না। যেমন আলু বাজারে বিক্রি হচ্ছে 25 থেকে 30 টাকা কেজি দরে। এছাড়া কাঁচা মরিচের দাম 200 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, পেঁয়াজ 70 টাকা। এছাড়া পটল বিক্রি হচ্ছে 80 টাকা কেজি দরে, ঝিঙ্গা 70 টাকা কেজি দরে এবং সবচেয়ে বেশি দাম যেটি সেটি হচ্ছে বেগুন, অর্থাৎ 120 টাকা কেজি দরে বেগুন বিক্রি হচ্ছে। এদিকে এই বিষয় নিয়ে আমি যারা খুচরা বিক্রেতা রয়েছে আমি তাদের সাথে কথা বলেছি। বিক্রেতারা যেটি বলছে যে বেশ কিছুদিন ধরে যে টানা বৃষ্টিপাত, এই বর্ষণের প্রভাবে কিন্তু বাজারে সবজির সরবরাহ কমেছে। এই সরবরাহ কমার ফলে কিন্তু বাজারে দাম বেড়েছে। তারা বলছে যে সরবরাহ বাড়লেই কিন্তু দাম কমবে। এই যে সবজির বাজারে হঠাৎ যে অস্থিরতা, এই অস্থিরতায় কিন্তু না বিশ্বাস উঠেছে যারা সাধারণ ভোক্তারা বলছে যে যদি বাজার নিয়ন্ত্রণে মনিটরিং ব্যবস্থা না করা যায় তবে কিন্তু বাজার কোনোভাবেই নিয়ন্ত্রণ হবে না। তাই তারা মনিটরিং ব্যবস্থার দাবি জানাচ্ছে। আর এদিকে যদি আমি চালের বাজারের কথা একটু বলি, যে দীর্ঘদিন ধরে কুষ্টিয়ার চালের যে বাজার সেটি কিন্তু অস্থিরতা রয়েই গেছে। অর্থাৎ সব ধরনের চালই কিন্তু আগের মতো চড়া দামে বিক্রি হচ্ছে। যেমন সরু যে মিনিকেট চাল সেটি কিন্তু বিক্রি হচ্ছে 76 টাকা কেজি দরে এবং কাজললতা চাল বিক্রি হচ্ছে 66 টাকা কেজি দরে। মোটা যে আটাশ চাল, অর্থাৎ যেটাকে আমরা গরিবের চাল বলি, সর্বনিম্ন চাল, সেটিও বিক্রি হচ্ছে 56 টাকা কেজি দরে। অর্থাৎ বলতে পারি চালের দামও কিন্তু 50 টাকার নিচে নেই। আসলে দীর্ঘদিন ধরে এই যে চালের বাজারে যে অস্থিরতা, এই বিষয়ে আমি যারা খুচরা বিক্রেতা রয়েছে আমি তাদের সাথে কথা বলেছি। তারা যেটি বলছে যে আসলে এখানে তাদের কোনো হাত নেই, কারণ তারা মিল গেট থেকে যে দামে কিনছে তার থেকে 2 টাকা 3 টাকা লাভ রেখেই তারা বাজারে চাল বিক্রি করছে। এ বিষয়ে যারা বড় বড় কুষ্টিয়ার মিল মালিক রয়েছে আমি তাদের সাথেও কথা বলেছি। মিল মালিকদের যে অজুহাত বরাবরের মতোই, যে তারা বলছে যে ধানের দাম বাজারে বেশি, যার কারণে তাদের উৎপাদন খরচ বেশি পড়ে যাচ্ছে, যে কারণেই কিন্তু কোনোভাবেই দাম কমানো যাচ্ছে না। এদিকে সর্বশেষ আমি এতটুকু বলতে পারি, সবজি থেকে চাল কোনো বাজারেই কিন্তু কুষ্টিয়ায় স্বস্তি নেই। এ বিষয়ে আমি যারা বাজার মনিটরিং এর সাথে জড়িত আমি তাদের সাথে কথা বলেছি। বাজার মনিটরিং এর জড়িত তারা যেটি বলছে যে বাজার নিয়ন্ত্রণে কিন্তু তারা নিয়মিতভাবেই কাজ করে যাচ্ছে। তবে আমরা সকাল থেকে বাজারে রয়েছি, বাজারে কোনো ধরনের কিন্তু কোনো মনিটরিং এর সিটেপোটে আমরা লক্ষ্য করি নেই। তাই সাধারণ ভোক্তাদের একটাই দাবি যে আসলে এই বাজার নিয়ন্ত্রণ করতে হলে নিয়মিত বাজারের যে তদারকি, সেই তদারকি করতে হবে। এই ছিল কুষ্টিয়ার বাজার থেকে আমার কাছে সর্বশেষ খবর। ইশিকা। তিতাস, অনেক ধন্যবাদ আপনাকে। নিত্যপণ্যের দরদাম নিয়ে বিস্তারিত জানছিলাম কুষ্টিয়ায় সহকর্মীর কাছে। চাহিদা অনুযায়ী সরবরাহ না থাকায় কক্সবাজারে বেড়েছে ইলিশের দাম। বিস্তারিত জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আব্দুর রহমান। সরবরাহ কম হওয়ার বিষয়ে কি বলছেন ব্যবসায়ীরা? শিখা আজিজ যেমনটি জানাচ্ছিলেন, ভরা মৌসুমও কিন্তু কক্সবাজারের জালগুলোতে ইলিশের আকাল পড়েছে এবং ইলিশের বাজারে চড়া মূল্য যেটি বলেছেন সেটি হলো যে কক্সবাজারের গত সরকারের বিষয় সময়ে তখন যে কক্সবাজারে প্রচুর পরিমাণে ইলিশের ধরা পড়েছিল এবং সেই সময়ের প্রেক্ষাপটে প্রতিদিন গড়ে 20 থেকে 30 টন ইলিশ মাছ ধরা পড়ত। কিন্তু এখন গত 11 জুনের বন্ধের পর থেকে এই পর্যন্ত 230 টন ইলিশ মাছ ধরা পড়েছে বলে মৎস্য অধিদপ্তর আমাদেরকে জানিয়েছেন। এবং যে ইলিশ মাছগুলো ধরা পড়ছে সেটিও খুব আকারে ছোট এবং এটি বাজারে যেহেতু বড় ইলিশের অভাব, ছোট ইলিশ মাছের অনেক দাম এবং প্রায় একটি 500 গ্রামের ইলিশ প্রতি কেজি 1500 থেকে 1600 টাকায় বিক্রি হচ্ছে এবং যেগুলো 200 থেকে 500 গ্রাম এগুলো 1000 থেকে 1200 টাকায় বিক্রি হচ্ছে। যেগুলো মৎস্য আহরণকারী যারা জেলেরা রয়েছে তারা যেটি অভিযোগ করছে সেটি হলো যে তারা বিহিন্দি জাল এবং নানা ধরনের ট্রোলিং ফিশিংয়ের মাছ আহরণের সময় অনেক পোনা নষ্ট হয়ে যায়, সাথে ইলিশের পোনাও নষ্ট হয়ে যায় এবং এই ইলিশের পোনা নষ্ট হওয়ার কারণে কিন্তু বড় ইলিশের সংখ্যাটা কম এবং এবারের অন্যান্য তুলনায় ইলিশ মাছের যেই চাহিদাটা সবসময় বেশি থাকে, কিন্তু সেই চাহিদা অনুযায়ী বড় ইলিশ ধরা না পড়ার কারণে কিন্তু বাজারে ইলিশের সংকট রয়েছে এবং বাজারের যেই ইলিশের দাম সেটিও দিন দিন নাগালের বাইরে চলে যাচ্ছে। বিশেষ করে কক্সবাজারের যেই মৎস্য
ছোট ছোট ইলিশ এসেছে, কিন্তু এগুলো আরও অনেক প্রায় প্রতি কেজি 1500 টাকা থেকে 1600 টাকা বিক্রি হচ্ছে। কিন্তু যেই সময় ইলিশের দাম অনেক কম হওয়ার কথা ছিল এবং যে গত 11 জুন থেকে যে 232 টন যে ইলিশ ধরা পড়েছে, সেটি কিন্তু দেশের বাজারের জনগণের তুলনায় খুবই অপ্রতুল বলে জানিয়েছেন। এবং তারা ব্যবসায়ীরা, মৎস্য জেলেরা যেটি অভিযোগ করেছেন বোট মালিকরা, যে বিহিন্দি জাল এবং ট্রলিং ফিশিংয়ের মাছ ধরা যদি বন্ধ না হয়, তাহলে এই আগামীতে ইলিশের যেই এখন যেই টুকু পাওয়া যাচ্ছে, এটুকু তারা তাদের জালে ধরা পড়বে বলে তারা সন্দেহ প্রকাশ করতেছেন। এবং এই ইলিশের এক সময় কক্সবাজারবাসীর জন্য দুঃস্বপ্ন হয়ে দাঁড়াবে। এবং এখন যদি জেলা প্রশাসন এবং মৎস্য দপ্তরের যত প্রযোজনায় যদি বিহিন্দি জাল এবং ট্রলিং ফিশিংগুলো বন্ধ করা না হয়, তাহলে বাজারে যে ইলিশের চাহিদা সেটি কখনো মেটানো সম্ভব হবে না। এটাই ছিল সর্বশেষ কক্সবাজার ফিশারি